হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে বিকম 5th সেমিস্টারের বেস্ট বুকস নিয়ে ভিডিও করতে। বিকম এর অন্যান্য সেমিস্টারগুলোর বেস্ট বই নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, শুধুমাত্র 5th সেমিস্টারের বইটাই বাকি ছিল। আর ফাইনালি আজকে 5th সেমিস্টারের বেস্ট কিছু বই নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকবে টেক্সট বই, তার সাথে সাথে প্রচুর রেফারেন্স বই এবং ভিডিওর শেষে কিছু স্পেশাল বই, যে বইগুলো যদি তোমরা ব্যবহার করো, যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে আরো এক্সট্রা 5 থেকে 10 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমে আমি তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেটা বলবো, তার সাথে সাথে কোন সাবজেক্টের কত ওয়েটেজ সেটাও বলবো, এবং তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি বই কিনবে, তার কি রেফারেন্স বই কিনবে, সমস্ত কিছু জানতে পারবে। চলো এবার এক এক করে আমরা সাবজেক্ট গুলো দেখে নিই। 5th সেমিস্টারে তোমাদের টোটাল 400 নাম্বারে পরীক্ষা দিতে হবে, কিন্তু পড়তে হবে 5টা সাবজেক্ট, অর্থাৎ একটা 100 নাম্বার তোমাদের 50-50 দুটো সাবজেক্টে ভাগ করা রয়েছে। সবার প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো অডিটিং অর্থাৎ নিরীক্ষা শাস্ত্র। সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স এবং তার সাথে অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স, অর্থাৎ এই দুটো সাবজেক্ট তোমাদেরকে 50-50 মার্কস করে পড়তে হবে। দেন তোমাদের রয়েছে জিএসটি অর্থাৎ ইনডিরেক্ট ট্যাক্স এবং তার সাথে কাস্টম ডিউটি। ডিরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স সেটা তোমরা 4th সেমিস্টারে পড়েছিলে এবং 5th সেমিস্টারে তোমাদেরকে ইনডিরেক্ট ট্যাক্স পড়তে হবে। আর লাস্ট এবং ফাইনাল যেটা রয়েছে সেটা হলো কর্পোরেট অ্যাকাউন্টিং অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টেন্সি। তো এই যে 5টা সাবজেক্ট বললাম, এই 5টা সাবজেক্ট তোমাদের রয়েছে 5th সেমিস্টারে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 400 নাম্বারে। এবার আমরা এক এক করে প্রত্যেকটার বই আমরা দেখে নেব। তো সবার প্রথমে যেমন তোমাদের বললাম অডিটিং বা নিরীক্ষা শাস্ত্র, নিরীক্ষা শাস্ত্রের জন্য তোমরা এই বইটা পারচেজ করতে পারো। তো আমার কাছে এটার বেঙ্গলি ভার্সনের বই রয়েছে, এটার ইংলিশ ভার্সনের বইও পাওয়া যায়। এটা হলো জেএল কুন্ডুর বই, এবিএস পাবলিকেশন থেকে। এই বইটা খুব ভালো বই, এটাকে তোমরা টেক্সট বই হিসাবে তোমাদের প্রাইমারি বুক হিসাবে ব্যবহার করতে পারো অডিটিং এর জন্য। আর অডিটিং আর তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু তোমরা 5th সেমিস্টারে উঠবে, তোমাদের 4th সেমিস্টার পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা এমসিকিউ বেসড হয়েছিল। 5th সেমিস্টার থেকে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাই হয়ে যাবে নন এমসিকিউ, অর্থাৎ তুমি এখানে কোনো রকম এমসিকিউ পেপার পাবে না। যা এমসিকিউ পেপার সেটা 4th সেম পর্যন্ত হয়ে গেছে। সুতরাং অডিট পুরোপুরি একটা থিওরি পেপার। অডিট তোমাকে ভালোভাবে পড়তে হবে, এবং তোমরা অনেকেই হয়তো জানো না যে সেরকম ভাবে কিন্তু থিওরি ভালোভাবে না পড়লে খুব ভালো নাম্বার পাওয়া যায় না, তার জন্য দরকার ভালো বই কেনা। তো জেএল কুন্ডুর বই কিন্তু অত্যন্ত ভালো একটা বই। তোমরা নিরীক্ষা শাস্ত্র বা অডিটিং এর জন্য জেএল কুন্ডুর বইটা প্রাইমারি বই হিসাবে কিনতে পারো, এবং এর সাথে সাথে আমি একটা রেফারেন্স বইয়ের কথা বলছি, সেটা হলো দে বুক কনসার্নের বই। দে বুক কনসার্ন থেকে তোমরা একটা রেফারেন্স বইও কিনে নিতে পারো। আর যদিও রেফারেন্স বই কেনাটা কিন্তু অত একটা জরুরি নয়, তোমরা না চাইলে নাও কিনতে পারো। জেএল কুন্ডুর বইটা কিন্তু খুব ভালো বই, তোমরা জেএল কুন্ডুর বইটাকে প্রেফার করো। এরপরে আমরা আসছি নেক্সট সাবজেক্ট। নেক্সট সাবজেক্ট হলো তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স এবং তার সাথে বিজনেস ম্যাথ, অ্যাডভান্স বিজনেস ম্যাথ। একটা বিজনেস ম্যাথ তোমরা 3rd সেমে করে এসেছো, আর এখানে রয়েছে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স পার্ট 1। তো এটার জন্য আমি তোমাদের এবিএস পাবলিকেশনের বই রেকমেন্ড করব, খুব ভালো বই। দেবাশিস মজুমদারের বই, আমি আগেও যতবার তোমাদের ইকোনমিক্স বইয়ের কথা বলেছি, অজয় নন্দীর বই এবং দেবাশিস মজুমদারের বই রেকমেন্ড করেছি। তো 5th সেমিস্টারে আমি তোমাদের এবিএস পাবলিকেশন থেকে এই বইটাকে রেকমেন্ড করব। এটাও আমার কাছে বেঙ্গলি ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু মার্কেটে এটা বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই পাওয়া যায়। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই বইটার মধ্যে কিন্তু তোমরা অ্যাডভান্স বিজনেস ম্যাথও পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদের অ্যাডভান্স বিজনেস ম্যাথের জন্য এসএন দের বইটা রেকমেন্ড করব, যেটা আমি আগের সেমিস্টার গুলোতেও করেছিলাম। এসএন দের বইয়ের বিকল্প কিন্তু হয় না, এসএন দের বইটা সব থেকে ভালো তোমার ম্যাথ পড়ার জন্য। তো ওই বইটাকে তোমাদের পারচেজ করতে হবে বিজনেস ম্যাথের জন্য, আর ইকোনমিক্স এর জন্য এই বইটা। এবং এর সাথে সাথে যদি তোমরা রেফারেন্স হিসেবে চাও তাহলে অজয় নন্দীর বইটাও পারচেজ করতে পারো। যেমনটা প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সাজেশন দিয়ে রাখি, বেশি রেফারেন্স বই না কিনে চেষ্টা করো কলেজের লাইব্রেরি থেকে কালেক্ট করে সেটাকে পড়ার, অথবা কলেজের লাইব্রেরি থেকে নিয়ে সেটাকে জেরক্স করে নেওয়া। আমি প্রচুর বই জেরক্স করে পড়েছি, তোমাদেরকে অনেকবার দেখিয়েওছি জেরক্স করা বই। তোমরা অনেকগুলো বই একসাথে না কিনে একটা প্রাইমারি বই কিনে বাকিগুলো কিন্তু জেরক্স করা বই পড়তে পারো। চলো এবার নেক্সট আমরা দেখি। নেক্সট তোমাদের রয়েছে ট্যাক্স 2 অর্থাৎ জিএসটি বা ইনডিরেক্ট ট্যাক্স। তো ইনডিরেক্ট ট্যাক্সের জন্য আমি তোমাদের এই বইটা রেকমেন্ড করবো, এটা সিএইচ সেনগুপ্তর বই। এবং এর সাথে সাথে আরো একটা বই রয়েছে, এটা হলো মুদ্রার বই। এই দুটো বই আমি তোমাদের রেকমেন্ড করবো, দুটো বই তোমরা পারচেজ করতে পারো, খুব ভালো বই। দুটোতে খুব ভালোভাবে তোমাদের সমস্ত কিছু ডেসক্রাইব করা রয়েছে, এবং এই দুটো বই তোমরা ট্যাক্সের জন্য কিনতে পারো।
আর আরো একটা কথা বলে দিই, ট্যাক্স বই সবসময় কারেন্ট প্রিভিয়াস ইয়ার দেখে কিনবে। তোমাদের এই বছরের প্রিভিয়াস ইয়ার যেরকম হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু বই মার্কেট থেকে কিনবে, কেউ পুরনো বই কিনে নেবে না, বারবার বলে দিচ্ছি। তো ট্যাক্সের জন্য দুটো বই রইলো, একটা হলো সিএইচ সেনগুপ্ত আর একটা হলো মুদ্রা। নেক্সট ফাইনাল যেটা রয়েছে সেটা হলো তোমাদের কর্পোরেট অ্যাকাউন্টিং অর্থাৎ অ্যাকাউন্টেন্সির জন্য প্রত্যেকবার যেটা রেকমেন্ড করে রাখি, অমিতাভ বসুর বই খুব ভালো বই। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে বোঝানো আছে। প্রত্যেকটা যে সমস্ত কমপ্লেক্স জিনিস রয়েছে, জটিল জিনিস রয়েছে, সেগুলো ভালোভাবে নোটস দেওয়া রয়েছে, তোমার বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। সুতরাং কর্পোরেট অ্যাকাউন্টিং এর জন্য আমি তোমাদের অমিতাভ বসুর বই আবারও কিনতে বলছি, যেটা আমি আগে অনেকবার তোমাদের অ্যাকাউন্টেন্সি বইয়ের জন্য রেকমেন্ড করেছি। আর এটা রেফারেন্স হিসেবে তোমরা হানিফ মুখার্জির বই কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। তো এই রইলো তোমাদের সমস্ত টেক্সট বই এবং তার সাথে সাথে রেফারেন্স বই। দুটো স্পেশাল বইয়ের কথা আমি তোমাদের অবশ্যই বলবো। এই দুটো স্পেশাল বই রয়েছে, এগুলোতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থাকে। আর যারা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তারা জানবে, অনেক দিন ধরে তোমরা পরীক্ষা দিয়েছো, যে এখানে কিন্তু কোয়েশ্চেনের রিপিটেশন অনেক বেশি হয়। সুতরাং আমি যদি প্রিভিয়াস 10 বছরের কোয়েশ্চেন দেখে যেতে পারি তাহলে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হবে পরীক্ষার সময়। আর সেই জন্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের বই কেনা অনেক বেশি দরকার, অথবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো পাওয়া অনেক বেশি দরকার। তো এই দুটো বই আমি তোমাদের রেকমেন্ড করছি, বই দুটো ভালোভাবে দেখে রাখো। একটা ট্যাক্সের বই আর একটা তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর বই। তো একটা হচ্ছে শ্রীমা বুক এজেন্সি আর একটা হচ্ছে পি রাবিন অ্যান্ড কোম্পানি। এই দুটো বই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেয়ে যাবে, উইথ সলিউশন পেয়ে যাবে, এগুলো তোমরা পারচেস করতে পারো। তো এই ছিল 5th সেমিস্টারের সমস্ত বই, তার রেফারেন্স বই এবং এক্সট্রা দুটো স্পেশাল বই। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখেছো। আমি যা যা বই বললাম এগুলো বেস্ট বই, আমিও পড়াশোনা করেছি এবং এগুলো থেকে কিন্তু ভালো নাম্বার উঠে যায়। তো এখন তো তোমাদের সমস্তটাই অফলাইন পরীক্ষা হয়ে গেছে, এবারেও অফলাইন পরীক্ষা হচ্ছে, আগামী দিনেও তোমাদের অফলাইন পরীক্ষাই হবে। তার জন্য কিন্তু তোমাদের প্রথম দিন থেকে ভালোভাবে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এটাকে শেয়ারও করে দিও। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।